মন্টু পানি মারলা কেন? আমারে কবর দম লাগবো না। নায়করা সাজ্জাক আছে না, ওনারা যে আমার কি ভালো লাগে। ডাইতে করে মামা রাইট করতাম। ভালোবাসা লাগে। কোন মার্কেট থেকে নিয়ে আসতে হইব? আরে হাতের চুরি গিলা কি আসল সোনা না নকল? তার পুরো জিন্দেগিটাই তো বড় কি রূপে, তাই না? হ্যাঁ সোলোমান একদম ঠিক কথা বলছে। আমি তো আসলে অনেক ফরকিয়া মা। হ্যাঁ তাহলে বদ্দা ওই শর্টের জন্য রেডিও। হ্যাঁ বদ্দা ওই যে শর্টের আগে লেনদেনটা ক্লিয়ার হলে তাহলে ডিরেকশনটা ঠান্ডা মাথায় দিতে পারি আর কি। ভাই আপনি টেনশন করতেছেন কি? মাল তোমার পকেটের মধ্যে। আরে ভাই প্রশ্ন করতে পারেন আপনি, প্রশ্ন উত্তর তো একটাই, সেটা হলো কি আমি দৌড়াইতেছি না, আমি জগিং করতেছি, জগিং। এই যে দেখতেছেন না, এই যে আমার হ্যাঁ ফয়ের বানাইবো। তুই তো ভিক্ষা করতে করতে এই কক্সবাজারে আইছস, তুই তো একটা ফয়ের নি। কি কলি? আই ভিক্ষা করতে করতে কক্সবাজার আসি কেন? আর তুই যে ফর পুরুষের লাগে কক্সবাজার আই ফষ্ট নষ্টি করস। অবশ্যই অবশ্যই আমি জানতাম আঙ্কেল আপনার জীবনে আমাদের এই প্রস্তাব মানবেন না, সেই জন্য সাথে করে এই যে এইটা নিয়ে আসছি। মালা কইছান? এখন প্রশ্ন করতে পারেন কেন? প্রশ্নের উত্তর একটাই, এটা কি, এটার মধ্যে কি? মালা করে দেবা, মালা করে আচ্ছা দেবা আঙ্কেল। আপনি নিজের চোখে দেখেন, আমি বলবো না। দেখেন এটা তো ওই তো মালা করে যান। এই যে দেখেন, এই ছবিটা ভালো হয়েছে না? এইটা তো মালা করে যান। পুরো জানি। আরো গুলো গেছে, আবার অজ্ঞান হয়ে গেছে। এই যে শুনো ভাই, তোমরা যা চাও, যেইটা চাও সেই মতোই কাজ হইব। উনারে জ্ঞান ফিরাও। আপনি ওনারে রাজি করাবেন? হ্যাঁ রাজি করাম, যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো হোটেলে নিয়ে যাই। চলো হোটেলে নিয়ে যাই। চলো এই যে উঠুন, আল্লাহ উঠুন, আঙ্কেল চলেন, উঠুন। রে হাতের কাছে পায়ও আরে ভালাই এই বাদ দাও তো সব, চলো যাই। কি হইতে লাগছিস? তো তুই জামাইরে নলে যাবি না? আমার আর এসব এখন ভাল লাগতেছে না। মুক্তা তোর কি মাথা ঠিক আছে না? তোর ফ্যাটের বাচ্চা বেরে কি করবি দে? যা হবার হবে, চলো। মুক্তা এ আচ্ছা আয় বাবুল মুস্তান মরি গই না? হ্যাঁ ওই আয় বাবুল মুস্তানের কথায় খকসবাদের বালি শহরে আয় বাসি থাকতে তোর কোনো অশান্তি নইব। দরকার ইতারে হোটেলের মধ্যে খুঁজে বের করছুম। চলো গাই আয়। কি যে ঝামেলায় পড়লাম। বাবুলকে যদি বলি হারুন আসলে আমার কেউ না, না থাক, বললে যদি ও আমাকে তুলে নিয়ে গিয়ে আবার বিয়ে করে ফেলে, তার চেয়ে বরং দেখি কি করা যায়। ও চলচ্চিত্র নিয়ে ভাওতাবাজি করেছে, ও চলচ্চিত্রের সঙ্গে বেইমানি করছে, ওরে শাস্তি দিতে হবে। বলো কি শাস্তি দেবো? ভাই শাস্তির কথা পরে বলতেছি, আপনার কথা আমার খুব ভালো লাগছে ভাই। এটা তো সত্যি যে একটা জাতির কৃষ্টি কালচারের ধারক বাহক চলচ্চিত্র। এই চলচ্চিত্র দেখে আমি যখন ছোট ছিলাম তখন একটা চলচ্চিত্র দেখছিলাম যে চাকরির জন্য যাইতেছে, তার আগে মায়ের পায়ে হাতে সালাম করছে। তারপরে আমি শিখছি যে আমি যে পরীক্ষা দিতে যাইতেছি মায়ের পা হাত দিয়ে সালাম করে যেতে হবে। আমাদের এই চলচ্চিত্রের মানুষকে, নাটকের মানুষকে সারা বাংলাদেশের মানুষ এখনো ভালোবাসে, যদিও পরিমাণটা অনেক কমে গেছে। কিন্তু এই যে এই মজনু ভাইদের মতো কিছু সিটার বাটপার এই চলচ্চিত্র অঙ্গনে ঢুকে যাওয়ার কারণে আজকে বাংলাদেশের চলচ্চিত্রের এই অবস্থা। চলচ্চিত্রে কোনো বাটপার থাকবে না, কোনো বেইমান থাকবে না, কোনো মুনাফেক থাকবে না, মিথ্যাবাদী থাকবে না, লুটেরা থাকবে না। এই কি শাস্তি? আরো বলো কি কি শাস্তি? একাব্বর ভাই ওকে শাস্তি দেওয়ার আগে আমার টাকাগুলো দিয়ে দিতে বলেন না ভাই। হ্যাঁ ভাইয়া, আমাদের ক্ষমা টমা শাস্তি টাস্তি কোনো কিছু লাগবে না। আমার আব্বার 5 লাখ টাকা। কত কষ্ট করে জানেন না তো, রোদে 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 রাস্তা অনেক কষ্ট করে ব্যবসা করে, তো কষ্টের টাকা দিয়ে দিতে বলেন না। টাকা তো ফেরত দেবেই, আর কি শাস্তি আছে বলো? ভাই আমি খোদ থেকে টাকা দেবো যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই তো। শাস্তি ভাই আমার মনে হইতেছে কি আইনের হাতে তুলে দেওয়া উচিত। রিমান্ডে নিয়ে আত্ম বাইরে ভেঙে ঘুরে ঘুরে করে দেয়। আরে না 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 না, ও একটা সিটার। ওই সিটারের পুলিশ টুলিশ না, জনগণের হাতে মানে আমাদের হাতে ছেড়ে দেন, ওর গণপিটুনি দেবো। না গণপিটুনি দিলে মরে দেবেন এবারে। এক কাম করি, আমার না একটা নিষ্ঠুর লোকের হাতে পরিচয় আছে, খুব খারাপ। ও না ইট দিয়ে মানুষের মাথা চেঁচে দিতে পারে। নাম ফোন বদ্দা ফোনটা রাখেন।
একেবার বদ্দা ইতার না করেন ফোন না দিতে, হ্যাঁ আমি টাকা দিয়ে দেবো যে। এই টাকা দিবা? হ্যাঁ, কখন দিবি? এখনই দিতে পারবো। সবাইকে টাকা দে। দেন টাকা দিয়ে দেন। খুব ভালো কথা বলেছে, খুব ভালো কথা বলেছে। দে টাকা দে। দেবো তো বদ্দা, কিন্তু কিভাবে দেবো? আমার হাতের বাঁধনটা একটু হ্যাঁ খুলে ভাই, দেন না। বাদল খোলা হবে, তুই টাকা দিবি তো? হ্যাঁ, দেবো। এই দেবো, দেবো। কল কল। আচ্ছা ঠিক আছে উস্তাদ। খুলে দাও। একেবারে ভাই আমার টাকা পয়সাগুলো দিয়ে দিলে হ্যাঁ দেবে, আমার কোনো complaint থাকবে সবার না। টাকা দেবে। এই টাকা দাও। এই যে টাকা দে। দিতেছি বদ্দা, দিতেছি। টাকা দাও। হ্যাঁ, দিতেছি বদ্দা, দিতেছি। টাকা কই দেবো? সবাইকে দিবা, হ্যাঁ, দিতেছি, দিতেছি। কোনো লোককে বাদ দিবা না। ওদিকে নাকি? আঙ্কেল 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 আরুন শব্দ করতেছি। আরুন শুনো, তোমরা দুইজন নিচে যাও, আমি তোমার আঙ্কেলরে যাবতীয় সব কিছু বুঝাইয়া হুনাইয়া একের ভালো মতন আইতাছি, চিন্তা করো না। ঠিক আছে আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা কাপড় চোপড় গোছায় নিচে কাউন্টারে দাঁড়াইতেছি, আপনি খালি আঙ্কেলকে সুস্থ করে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইতাছি, যাও যাও যাও। যাইতেছি, কিন্তু প্রশ্ন করতে পারেন, প্রশ্নের উত্তর একটা, কথার জন্য কোনো নার্সার না হয়, ঠিক আছে? না না না, কোনো নষ্ট হইতো না। আচ্ছা, আয়ো 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 এমনি ওখানে তেমন কিছু না, একটা জরুরি কার্ড আছে। আচ্ছা আয়ো এমনি যাই কেন আয়ো খুব ইসের করে খুব ইস। এই যে উডো উডো গেছে গা, খুব বৃষ্টি গেছে গা, উডো উডো, ই বৃষ্টি গেছে গা। গেছে কা? আমার মতো গেছে গা। আচ্ছা তুই যে এই রুম তো না এত সহজে মানে চলে এলা, শেষে যদি সরকত কাকার মন আবার হালটাই যায় হেসুম কিরবা? প্রশ্ন করতে পারে, প্রশ্নের উত্তর একটাই, কাকার মন কোনোভাবেই পাল্টাবো না। তুমি বুঝতেছো না? এলিনা আন্টি আইলে, এলিনা আন্টি কি করতেছে? সে নরম করে কথা বলতেছে, তার মানে আরে হেডে তো বুঝছি, কিন্তু হিয়ার হলো তো আর সন্দেহ হইতেছে এই হেতি এরকম নরম হয়েছে কিনলে। হ্যাঁ হ্যাঁ, তোমার এই সন্দেহই কিন্তু তোমার খাইছে। সন্দেহ করে কিসের জন্য? আমাদের কাছে ছবি আছে না, প্রশ্ন করতে পারো, ছবিতে কি করবো? প্রশ্ন উত্তর একটাই, অনেক কিছু করতে পারবো। ওরে আল্লাহ, হারাক্ষণ শুধু কষ্ট করতে আরো কষ্ট করতে আরো। অন হুনো, যদি কাজ না হয় তাহলে কি হবে হেডে একবার ব্যাগ শুনি। হ্যাঁ হেডে একবার চিন্তা করিস। কাজ অবশ্যই এত চিন্তা করতেছো কেন? আর এই সমস্ত অলক্ষণী কথাবার্তা আমার সামনে বলবা না, ঠিক আছে? সারা জীবন তুমি আমার বলছো যে আমি কোনো কাজকর্ম করতে পারি না, কিন্তু কক্সবাজার এসে কিন্তু আমি প্রমাণ করে দিলাম। আচ্ছা বুঝছি, চলো আগে কাজ মানে কাম হইলে শোনো। বাসা ভাড়া দিতে হবে না, কত মজা লাগতেছে। বদ্দা ভালো আছেন না? জি স্যার। আচ্ছা, অনেক হোটেলের মধ্যে হারুন নামে কেউ আছে না? স্যার হারুন, কেন হারুন আপনাদের কি হয় স্যার? উনি উনি আমাদের পরিচিত, ওনাকে একটু দরকার ছিল। জি স্যার, আমাদের হোটেলেই আছে। বাহ, ভেরি গুড। আচ্ছা, এটা রুম নাম্বার কত? সরি, এই বিষয়ে আমরা আপনাদের কোনো হেল্প করতে পারবো না। ওনাদের সাথে দেখা করতে হলে বাইরে অপেক্ষা করুন। বাইরে ওয়েট করো মানে? ওই অনেক আর শুনুন না, হ্যাঁ? ঠিক আছে আপু, আমরা লবিতে ওয়েট করছি। স্যার একটু। আচ্ছা লিপি, ঘটনা কি? এই বাবুল মাস্তান হারুন সাহেবকে খুঁজছে কেন? ঠিকই আছে, আমি প্রথমেই এই হারুনকে সন্দেহ করেছিলাম, লোকটা কিরকম উল্টোপাল্টা। ভালোই হবে। আমার কাছে তো মাস্তান মাস্তান মনে হচ্ছে। বাবুল ভাই, আমি তোমাকে এখন কিছু কথা বলবো। আমি জানি তুমি একজন মাস্তান, আর মাস্তান হলেও তুমি একজন মানুষ। আমি এখন যে কথাগুলো বলবো
সেটা তুমি মানুষ হিসেবে শুনবে, একজন মাস্তান হিসেবে না। আরে ওই তো এত ভূমিকা জানার তো কিছু নাই। আচ্ছা তোমার কোনো কথায় কোনোদিন কিছু মনে করবি না? কি বলবে তাদের বলে ফেলো। হারুন ভাই আমার স্বামী। কি হইলে? আয় আগে চিন্তা করি কি এ বাদের না কোনো মতো তোর স্বামী অন্য পারে। আচ্ছা তাহলে তোর স্বামী পূর্ণ কেউ না। আমি আসলে যে নাটকটা করেছি শুধুমাত্র তোমার ভয়। ভেবেছিলাম যে এই নাটকটা করলে তুমি আমার পিছু ছাড়বে, এখন চাইলে তুমি আমাকে জোর করে বিয়ে করতে পারো, কিন্তু তাতে তুমি আমার ভালোবাসা পাবে না, শান্তি পাবে না, আর ভালোবাসা না পেলে তুমি কেনই বা আমাকে বিয়ে করবে? তুমি ভেবে রাখো। আমি এখন যাই। লিপি, ওই আঙ্কেল আন্টি কি এখনো নামেনি? না এখনো নামিনি, একটু একটু চলে আসবে। প্রশ্ন করতে পারেন, প্রশ্ন উত্তর একটাই। দেখছো আমার মাথায় কত বুদ্ধি। আমি টাকা ছাড়া এই কক্সবাজার এসে অন্যের টাকা দেওয়া দুজনে কি ফুর্তি করে গেল। চুপ তো সেই এনে এত কথা কই না, হরে জামলে হয়ে যাইবে। এই তো আঙ্কেল চলে এসেছে। আঙ্কেল কি অবস্থা? আপনার শরীর অবস্থা এখন ভালো? খুব ভালো আছি। হেলেন আন্টি, আঙ্কেলকে সব বুঝে আনছেন না? হ্যাঁ, তোমার আঙ্কেলকে সব বুঝিয়ে বলেছি, ঠিক না? তুমি সব বুঝেছো না? এককালে খুব বালা গইরা বুঝে গেছি। ম্যানেজার সাহেব, আমাদের বিল কত হয়েছে সেটা আঙ্কেলকে সুন্দর করে একটু বুঝিয়ে দেন। আঙ্কেল জি স্যার। লিপি এক্ষুনি পুলিশে ফোন দাও তো। এগো হেতরা পুলিশে ফোন দিব কি লে? হ্যাঁ আমার তো ডর লাগতেছে, কি লে পুলিশে ফোন দিব? এক প্রশ্ন করতে পারো, প্রশ্ন উত্তর একটাই। ওনাদের হোটেলে আলাদা কোনো সমস্যা থাকতে পারে না, সেই জন্য মনে হয় দিছে। তুমি নিজেরটা মনে করো না। এই চুপ তো, এত বুঝিনি আর কিন্তু ডর করতেছে। পুলিশকে কিসের জন্য ফোন দিতেছে? তোমাদেরকে জেলের ভাত খাওয়ানোর জন্য পুলিশে ফোন দেওয়া হচ্ছে। একটু আগে আঙ্কেল ফোন করে সব ঘটনা বলেছে। তোমরা ছবি তুলে আঙ্কেল আন্টিকে ব্ল্যাকমেল করতে চাচ্ছ না? তোমাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আঙ্কেল তো ভুলে গেছে আঙ্কেল, আঙ্কেল তোর জন্য মাফ করে দিতে, আর ভুল করতাম না জীবনে। আঙ্কেল আমিও ভুলটা বুঝতে পারছি। আঙ্কেল আঙ্কেল আপনার যদি ছেলে এরকম ভুল করতে তাহলে আপনি মাফ করে দিতেন না? প্রশ্ন নাই, মাফ করে দেন। ভুল যখন হয়েই গেছে, ভুলের তো একটা শাস্তি হইবই। শাস্তি না হইলে পরে এই ভুল তো আবার হইবার পারে। লোভ যে মানুষের এইবার ধ্বংস কইরা দেয়, সেইটা আজকে তোমরারে দেখকে আমি বুঝতাছি। এই সিতারা, আমি জর্গাইটা মহিলা হইতে পারি, কিন্তু তোমার মতো লুভি না।
যে এত খারাপ আমি ভাবতে পারি। মানুষ এরকম হয়। এই ক্যামেরাটা দেখে, ক্যামেরাটা দাও। আচ্ছা আঙ্কেল, এই ক্যামেরাটা কি পুলিশে দিয়ে দেবো? না 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 না, পুলিশরা দিবা না, ক্যামেরাটা আমারে দিয়া দাও, বুঝছ? এই যে কয়দিন সি বিচের মধ্যে আমাদের দুইজনের অনেক রোমান্টিক দৃশ্য এটার মধ্যে আছে, এইটারে আমি ভালো করে যত্ন করে রেখে দেবো। ঠিক আছে আঙ্কেল, এই নিন। এইটা বাবা, এখন যাই। আঙ্কেল আঙ্কেল আপনাদের পায়ে ধরতেছি আঙ্কেল, আপনি আমারে আঙ্কেল এরকম একটা অপরিচিত জায়গা আমাদেরকে পালাই রেখে দেয় আঙ্কেল। ঠিক আছে, তোমরা যখন অপরাধ করিয়ে হালিছ তখন মাফ করে দিলাম, মাগে এইরকম ভুল জানি আর কোনোদিন না হয়, ঠিক আছে? আচ্ছা আমি কিছু মনে করতাম না। আঙ্কেল যাওয়ার আগে একটু মিষ্টি খাবেন না? আরে কয় কি মিষ্টি খাবো না মানে? অবশ্যই খাবো। তোমার ডায়াবেটিস? আরে ডায়াবেটিস আমি ওষুধ খাই না মনে। আমরা কি খাবো না? যদিও আপনারা অপরাধ করেছেন, তারপরও খুশি মিষ্টি সবাইকে খাওয়ানো উচিত। আপনারা তাহলে তো আমরা পুলিশ দিত লোকে। হ্যালো যেই যা। সবই তো নিয়ে যাচ্ছে। তুমি